আমি দ্রৌপদী, আর আমি আর 5টা ঘরের মতো সাধারণ এক নারী। সেই যুগে দ্রৌপদীর ছিল সম্মান, দাম্ভিকতা, প্রতিবাদী সত্তা। কলিযুগে দাঁড়িয়ে আমারও আছে দাম্ভিকতা, সম্মান ও প্রতিবাদী সত্তা। যুধিষ্ঠির যখন পাশা খেলায় পাঞ্চালীকে বাজি রেখেও হেরে গিয়েছিলেন, দুঃশাসন যখন ভরা সভায় দ্রৌপদীকে বিবস্ত্র করতে ব্যস্ত, স্বয়ং কৃষ্ণ তখন সহায় তার। কিন্তু এ যুগে কোথায় তিনি? রাতের অন্ধকারে সুযোগ নিয়ে মানুষরূপী নৃশংস পশুরা যখন নারীর দুর্বলতার সুযোগ নেয়, তখন সেই যুগের মতো নারীর সম্মান রক্ষার্থে শ্রীকৃষ্ণরূপী কোনো পুরুষ অবতীর্ণ হবেন না। সর্বদা লড়াই করে নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। অধিকারের সঙ্গে আপোষ না করে অগ্রগামী হয়ে উঠতে হবে। আর থাকা যাবে না বসে চুপচাপ। এ সমাজের লক্ষ্মী নয়, কালীর বড় অভাব। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল, পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে। আর কবে, আর কবে সমব্যথী হবে। আর কবে, আর কবে মনটা হবে স্বাধীন। আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে। আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে। আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে। আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়। আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে। আর কবে, আর কবে, আর কবে, আর কবে।